এখানে এসে কয়েকটা কাজ করেছে। তার মধ্যে একটা হলো ওলামাদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করেছে। দ্বিতীয় নম্বর হলো এই যে ভারতের যে ইতিহাস ছিল সেই ইতিহাসকে এরা মুছে দিয়েছে। কবি বলেন, গাহে গাহে কিসাই একদম তারের উপরে চারা। কখনো কখনো তোমাদের পূর্বপুরুষদের কথা আলোচনা করে। এই ওলামাদের যখন প্রথম যুদ্ধ হয়েছিল, প্রথম সারির কয়েকটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা হয়েছিল শামিলি বলে একটা জায়গা ছিল। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হযরত হাসান নানভী রহমাতুল্লাহ আলাইহ। হাসান নানভী রহমাতুল্লাহ আলাইহ বড় বড় ওলামায়ে কেরাম। আজ আমরা শুনেছি যে ওলামাদের এবং ভারত স্বাধীন করার জন্য যারা কথা বলতো তাদেরকে কালাপানির দেশে দিয়ে আসা হতো, যেটা আন্দামান। আন্দামানের আলহামদুলিল্লাহ যা হয়েছে সেখানে গিয়ে দেখেছি বড় বড় ওলামাদের মাজার কবর সেখানে আছে। সেজন্য দেশ স্বাধীন জন্য সকলা সহযোগিতা করেছেন। মহাত্মা গান্ধী যেমন এই আজ মানুষ স্মরণ করছে, এমনই ভাবে আমাদের ওলামায়ে কেরাম ৫৭,০০০ ওলামার নাম দিল্লির গেটেতে, ইন্ডিয়া গেটেতে এখনো লেখা আছে। যত তোমরা চেষ্টা করো না কেন মুসলমানদের অবদান ভুলতে পারবে না। ওলামারা যদি আর সঙ্গে না আসতো, এর দেশ স্বাধীন হতে ১০০ বছর পিছিয়ে যেত। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের